টাকা ছাপিয়ে কিংবা ঋণ নির্ভর অর্থনীতি নয়, আগামীর বাংলাদেশ হবে বিনিয়োগ নির্ভর। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগে পুঁজির উৎস হবে পুঁজিবাজার। ব্র্যাক ইপিএল আয়োজিত পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ শীর্ষক সামিটে এমন কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। রিয়াজ হাসানের প্রতিবেদন। বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতির সাথে শেয়ার বাজারের কোনো সামঞ্জস্য নেই। বিষয়টি লক্ষণ হিসেবে ভালো নয়, তবে দেশ এখন রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে ওঠার অপেক্ষায়। ব্র্যাক ইপিএল আয়োজিত ফরেন ইনভেস্টমেন্ট সামিটে এসে এমন কথাই বলেন জাপানের বংশোদ্ভূত আমেরিকান বিনিয়োগকারী টাকাও হিরোজ। তিনি বলেন, এদেশের মানুষের উচিত কোনোভাবেই সহিংসতায় না জড়ানো, কেননা এতে বিনিয়োগের সম্ভাবনা নষ্ট হবে। No violence, please. The moment we see you going out of control, we're going to go back to Japan. টাকাও হিরোসের মতো এদেশ নিয়ে ইতিবাচক এমন অনেক বিনিয়োগকারী। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের গল্পটার বেশ মিল। এদেশের অর্থনীতির উন্নয়নে এখন দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। যদি সরকার কনফিডেন্স দেয়, বিনিয়োগ আসবেই। আমি বলবো, বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবতে হবে। যদি সেটা করতে পারেন, তাহলে লাভবান হওয়া সম্ভব। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পুঁজিবাজার সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন। জানান, খুব শীঘ্রই ভালো কিছু প্রতিষ্ঠান তালিকাভুক্ত হবে পুঁজিবাজারে। পুঁজিবাজার উন্নয়নে সংস্কার চলছে। আমরা বলবো এই চেহারা থাকবে না। খুব শীঘ্রই ভালো কিছু কোম্পানি তালিকাভুক্ত হবে, যেটি ধীরে ধীরে বাজারের চিত্র বদলে দেবে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হবে, যেটি পুঁজিবাজারের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি বলেন, ঋণ নির্ভর অর্থনীতি নয়, আগামীর বাংলাদেশ হবে বিনিয়োগ নির্ভর। আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাবো আগামী দিনে। এবং বিনিয়োগ হচ্ছে একমাত্র আনসার। বিনিয়োগের বাইরে যে অন্য কোনো উপায়ে অর্থনীতিকে সাস্টেইনেবল টেকসই করা যাবে না। অনুষ্ঠানে তিনি আরো বলেন, সরকার কেন বিমান কিনবে? বাংলাদেশ বিমান স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে বিমান আনবে। এটাই হবে আগামী বাংলাদেশ। ক্যাপিটাল মার্কেট ব্যতীত আসলে লং টার্ম ফাইন্যান্সিং সম্ভব না। রিয়াজ হাসান, ৭১, ঢাকা।